দর্শক, আজ একজন স্পাইডারের গল্প বলবো। আপনারা হয়তো ভাবছেন পর্দায় দেখার মতো স্পাইডার উড়ে উড়ে সব সমস্যার সমাধান করে ফেলবে। একদম না। আজকে আমি আপনাদের যার গল্প বলবো তিনি হলেন স্পাইডার বাউন্সার অ্যান্ড বডিগার্ড মনির হোসেন। বাংলাদেশের অসংখ্য তারকা শুধু বাংলাদেশ নয়, বলিউড, ঢালিউড সহ যে কোনো ক্ষেত্রের তারকারা যখন বাংলাদেশে আসেন তাদের নিরাপত্তা প্রদান করেন মনির হোসেন তার টিম নিয়ে। মনির হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে কত বছর ধরে তারকাদের সাথে আপনার এই সময় পার করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে শুরুটা হয়েছিল 2000 সনের 7ই ফেব্রুয়ারি থেকে, যতদূর আমার মনে পড়ে। তো সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করতে করতে আজকে 25 বছর, 2025। অনেক চড়াও উতরাও পার করে আজকে আসলে এইখানে দাঁড়িয়েছি। আমাদের স্পাইডার গ্রুপে যারা কাজ করে তারা আসলেই আমার টিমের প্রতিটা বাউন্সার অত্যন্ত দক্ষ এবং তাদের নিজস্ব একটা পেশাদারিত্ব নিয়ে আমাদের সাথে কাজ করে এবং তাদের সঠিক কাজের জন্যই আজকে আমি মনির। এবং তাদের অনেক ত্যাগ, অনেক শ্রম এবং অনেক মেধার কারণেই স্পাইডার আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। যে তারকাদের হাজার হাজার দর্শক বসে থাকে তাদের দেখার জন্য এবং খুব কাছে থেকে আপনি তাদের নিরাপত্তা দেন, খুব শক্তভাবে কথা বলতে হয় বিভিন্ন মানুষের সাথে, এই কাজটিকে কেমন উপভোগ করেন? আসলে কাজটি শুধু উপভোগই নয়, নিজের মানসিক দিক থেকে একটা তৃপ্তি পাই এবং যেটাকে আমি বলবো আসলে এই বিষয়টা খুব এনজয় করি, খুবই এনজয় করি। সে হোক বলিউডের তারকা, হোক বাংলাদেশের তারকা, যে কোনো সেলিব্রিটি, যে কোনো খেলোয়াড় কিংবা অন্য ক্ষেত্রে সে অনেক বড় মাপের মানুষ, বড় ধরনের মানুষ, তারা যখনই বাংলাদেশে আসে কিংবা বাংলাদেশের কেউ যখন বাইরের কোনো প্রোগ্রামে যায়, সেখানে স্পাইডার তার সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করে নিষ্ঠার সাথে। এবং সবচেয়ে বড় কথা যে আমরা আসলে যে কাজটুকু করি সেটু আসলে মন থেকে করি এবং আমরা চেষ্টা করি যার নিরাপত্তায় আমরা থাকছি তার সমস্ত কিছু দায়ভার যেন আমাদের উপরে থাকে এবং সেই জায়গা থেকে আমরা এক চুলও কাউকে ছাড় দেই না। নিরাপত্তা শুধু সুন্দরভাবে দেখাই না, কঠোর এবং কঠিনভাবে আমরা এই দায়িত্বটা পালন করি। স্পাইডারম্যান, আপনার কাছে জানতে চাইবো যে এই পর্যন্ত কত তারকার সাথে সময় পার করেছেন এবং তার মধ্যে বিশেষ সেলিব্রিটি তারকা কারা ছিলেন? হাসালেন। আসলে গুণে বলতে পারবো না যে কতজনের সাথে সময় কাটিয়েছি। তবে খুবই এনজয় করেছি। অনন্ত জলিল স্যারের একটা প্রোগ্রাম ছিল লি মেরিডিয়ানে, ওখানে হলিউডের এবং বাইরের দেশের, বিশেষ করে ইরান, মিশর, বাইরের দেশের ছবির যে তারকারা তারা এসছিল এবং ইন্ডিয়ার ভিলেনরা আসছিল। তাদের কাছ থেকে কাজ করে যথেষ্ট ভালো লেগেছে আমার টিমের এবং সবাই আমরা এই বিষয়টা এনজয় করেছি। এবং আসলে কি, কাজ করতে গেলে কাজের দায়িত্ব যেমন থাকে তেমনি কষ্টও থাকে। যেমন বিপিএল প্রোগ্রামে আমরা একবারে যখন ঋতিকা আসছিল, জ্যাকলিন আসছিল, তো এদের দায়িত্ব পালন করতে গিয়ে আসলে মন থেকেই আসলে খুব ভালো লাগে, কারণ এদের কাছে কোনো দিন আসলে আমাদের হয়তো যাওয়া সম্ভব হতো না, কিন্তু এই কাজের মাধ্যমে হয়তো তারা যেখানে থাকে আমরাও তার পাশাপাশি থাকি, তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখি আমরা তাদের। হ্যাঁ, ক্রিকেটের বিশেষ ব্যক্তিত্ব সচিন টেন্ডুলকার,
বলিউডের যিনি কিং খান শাহরুখ খান, সবার সাথে আপনি কাজ করেছেন এরকম অসংখ্য তারকার সাথে। সেই সময় এমন কোনো ঘটনা আছে কিনা যে ঘটনাগুলো এখনো হাসায় বা বিব্রত করে? না, আসলে হাসায় বা বিব্রত করে এরকম কোনো কিছু মনে পড়ে না। তবে সব কিছু মিলিয়ে আসলে বিষয়টা খুব মনোমুগ্ধকর থাকে। যখনই আমরা তাদের পাশাপাশি থাকি কিংবা আমাদের টিমের ছেলেরা থাকে, কারণ আমাদের টিমে মিস্টার বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরির ছেলেরা থাকে, আর আমাদের টিমে তো বডি বিল্ডার ছাড়া থাকে না। তো তারা আসলে তাদের গণ্ডি পেরিয়ে যখনই একটা জায়গায় গিয়ে দাঁড়ায় এবং যখনই এরকম রোমাঞ্চকর কিছু পায়, তখন তারাও আসলে আমার মতো উজ্জীবিত হয়ে যায় এবং তখন তারা স্পাইডারকে আরও ভালো কিছু জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করে। স্পাইডারম্যান, আপনার কাছে জানতে চাইবো, অনেক তারকার উত্থান পতন দেখেছেন, সেখানে আমাদের যে এখন মেগাস্টার শাকিব খান আছে, তাকে আপনি 20 বছর 25 বছর ধরে দেখছেন, তার সাথে যে দীর্ঘ পথ চলায়, তাকে নিয়ে কি বলবেন? তাকে নিয়ে আসলে কি যে বলবো, আসলে বুঝতে পারছি না তাকে নিয়ে কি বলবো। সবচেয়ে খুব ভালো লাগে যখনই সে কোথাও প্রোগ্রামে যাবে, যখনই কোথাও বের হবে, যখন আমি মনিরকে যখন খবর দেয় বা স্পাইডারকে যখন খবর দেয় বা স্পাইডার যখন খবর পায়, তখন আসলে মন থেকেই কাজটা করার জন্য এত ভালো লাগে এবং এই জিনিসটা আমি খুবই এনজয় করি। যখন সাকিব স্যার বাসা থেকে নেমে কিংবা গাড়িতে ওঠার সময় যখন সালাম বিনিময় হয়, কথা হয়, যখন জিজ্ঞাসা করে কি খবর, কেমন আছেন, খুব ভালো লাগে। এটার সাথে অন্তরের সম্পর্ক, এটার সাথে কোনো টাকার বিনিময়ের সম্পর্ক নয়। এই বিষয়টা খুব এনজয় করি। একজন মেগা স্টার যিনি নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন, তাকে 10 বছর আগে কেমন নিরাপত্তা দিতে হয়েছিল, কেমন দেখেছিলেন, এবং এই যে 2025-এ এসে তার হিট চলচ্চিত্র প্রকাশ হচ্ছে, তখন হলো গিয়ে তাকে কিভাবে দেখছেন? আসলে 25 বছর আগে এই বিষয়টা আমাদের কারো মাথায় ছিল না। আর্টিস্ট যারা বের হতো কিংবা বিভিন্ন প্রোগ্রামে যেত, তখন আসলে আমরা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত থাকতাম না। আমরা আসলে এখন যে মেগা স্টার বা এখন যে আমাদের সাকিব খান, এই সাকিব খান আগে যে অবস্থাটা ছিল তখন আসলে এতটা আসলে নিরাপত্তার দরকার হতো না বিধায় আমাদের তখন ডাকেনি। এখন নিরাপত্তার বিষয়টা আসলে অনেক বৃহৎ। সে শুধু মানে আমাদের বাংলাদেশের সম্পদ না, সে আসলে অনেক জায়গারই অনেকের সম্পদ। মনির, আপনার কাছে জানতে চাইবো যে শাকিব খানের কথা আমরা শুনলাম, এই যে নিরাপত্তার ব্যাপারে দেশের হোক বা দেশের বাইরে হোক, তারকারা যখন আসছেন বা যাদের নিরাপত্তা দরকার, কেন স্পাইডারকে খুঁজছে? আসলে এটা আমি সঠিকভাবে বলতে পারবো না কেন ডাকছেন, তবে আমার যেটা ধারণা সেটা হলো যারা আয়োজক কিংবা যারা সেলিব্রিটি আসে, তারা আসার আগে আসলে খুঁজে নেয় যে দেশে আমরা যাচ্ছি, যেমন বাংলাদেশে আমি যাচ্ছি, এখানে কারা ভালো করছে, কারা আছে। তো ওই শীর্ষস্থান থেকে আসলে যখন যারা আয়োজক করে, সেই আয়োজক আমার নাম বলে কিংবা আমাকে খুঁজে নেয়, তখন আয়োজক আমাকে নেয়, আমার দায়িত্ব জায়গাটা থেকে আমাকে বুঝিয়ে দেয়। স্পাইডারম্যান, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আপনাদের দেখে যারা বাউন্সার হতে চায় বা একজন স্পাইডার হতে গেলে তাকে কি যোগ্যতার অধিকারী হতে হবে? ওয়েলকাম, সুন্দর একটি কোশ্চেন করেছেন। ওয়েলকাম। যারা হতে চায়, স্পাইডারের সাথে যারা যুক্ত হতে চায়, তাদের সবাইকে অভিনন্দন, সবাই আসতে পারে। বাট তাদেরকে একটু যেটা যোগ্যতা অর্জন করতে হবে, তাকে অবশ্যই জিমে যেতে হবে, জিম করতে হবে এবং তার হাইটটা ভালো হতে হবে, তার বডি মাসেলটা, তার বাইসেপটা ভালো হতে হবে। মানে সর্বোপরি তাকে একজন সক্ষম মানুষ হতে হবে। যেখানে এখন যেভাবে দাঁড়িয়ে আছে, যেমন আনন্দ আসছে নারায়ণগঞ্জ থেকে, জুয়েল আসছে কুমিল্লা থেকে, এইভাবে আমার ঢাকার বাইরেও যে টিম আছে সেটা এখানেই আপনি দেখতে পাচ্ছেন। তো আসলে কি যারা কাজ করবে তাদের
আসার জন্য সবাইকে অভিনন্দন, ওয়েলকাম, আসতে পারে, কিন্তু আসার জন্য তাকে কিছু নিজের ভিতরে কিছু যোগ্যতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, সেটা হলো তাকে জিম করতে হবে, অবশ্যই তাকে জিম করতে হবে। শারীরিক সক্ষমতা ভীষণ শারীরিক প্রয়োজন। সক্ষমতা ভীষণ জরুরি। শুভকামনা স্পাইডার বাউন্সার অ্যান্ড বডিগার্ড এই দলটিকে। স্পাইডার ম্যানরা আমাদের রাষ্ট্রীয় যত তারকারা আছেন যারা নিজেদের গণ্ডি ছাপিয়ে দেশের সম্পদ হয়েছেন তাদেরকে এভাবেই নিরাপদে এবং আগলে রাখুক। সুমনা সুমি, ৭১, ঢাকা।